40 বছর পূর্ণ হওয়ার পর যখন আমাদের নবীর কাছে ওহী নাজিল শুরু হইল, তখন থেকেই গোটা সমাজ নবীর জানের দুশমনে পরিণত হয়ে গেল। হত্যা করার জন্য পর্যন্ত তারা সম্মিলিত মিটিং করে সিদ্ধান্ত করেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে হবে। কেন? তার কাছে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কথা বলেন কেন? তাদের দাবি হইল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মন গড়া বানাইয়া আল্লাহর পক্ষ থেকে চালাইয়া দেয়। তাহলে 40 বছর পর্যন্ত কি উপাধি দিলে তোমরা, আর এখন কি বলো? যদি মন গড়া বানাইয়া আল্লাহর নামে চালাইয়া দেয়, তারপরেও সত্যবাদী থাকে, আল আমিন থাকে। 40 বছর পর্যন্ত কইছো আল আমিন, আর এখন খুব নিজের পক্ষ থেকে বানাইয়া আল্লাহর পক্ষ থেকে দেয় চালাইয়া, আল আমিন রইল কোথায়? এই ব্যাপারে কুরাইশ বংশের এক বিশিষ্ট নেতা আবু জাহালকে মুনাফিকদের এক নেতা আখনাস একদিন জিজ্ঞাসা করেছিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, তার কাছে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কথা বলে, এটা কোন অধ্যায়ের ঘটনা? 2য় অধ্যায়ের 13 বৎসরের মক্কি জিন্দেগির ঘটনা। মুনাফিক সর্দার আখনাস মুশরিক সর্দার আবু জাহালকে জিজ্ঞাসা করে যে তোমাদের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, তার কাছে কোরআন নাজিল হওয়ার দাবি করে, এইগুলি সত্য না মিথ্যা? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি যে মুহাম্মদ এখনো সত্যই বলে, তাহলে প্রশ্ন আসবে মানো না কেন? মুহাম্মদ যদি সত্য কথা বলে তাহলে মানো না কেন? আর যদি বলি যে মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে তোমরা 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? মিথ্যাবাদী আল আমিন হয়? আবু জেহেল পড়ে গেল উভয় সংকটে। আখনাসের প্রশ্নের জবাব যদি ইতিবাচক দেয়, তবু আরেক প্রশ্নের ভেসো পড়ে। আখনাসের প্রশ্নের জবাব যদি নেতিবাচক দেয়, তাহলে আরেক প্রশ্নের পেছে পড়ে। উভয় প্রশ্নের বেড়াজাল ছিন্ন করে আবু জাহাল মন গড়া একটা জবাব বানাইয়া বলল, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে, ততদিন পর্যন্ত সত্য বলেছে। যেদিন থেকে তার কাছে কোরআন নাজিল হওয়ার কথা বলে, সেদিন থেকে মিথ্যা বলে। এই জন্য আগে আল আমিন বলেছি, এখন মানি না। দেখেন জবটা কেমনে ফিট করছে। আগে আমিন বলেছো কেন? আগে কোরআন নাজিল হওয়ার দাবি করছে না, যা কইছে নিজের পক্ষ থেকে কইছে। এখন মানি না কেন? এখন সত্য কথা বলে না। এখন যে কয় তার কাছে কোরআন নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য কথা নয়, এটা মিথ্যা কথা। আবু জেহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ কোরআনের এক আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের এই কথায় আপনি ব্যথিত হবেন না। সারা জীবনভর আপনি যত কথা বলেছেন, সেইগুলিকে তারা বলে সত্য বলেছেন, আর আমি আল্লাহ কোরআন নামে যেসব কথা বলেছি, এইগুলিকে তারা বলে মিথ্যা। তাহলে আসলে মিথ্যাবাদী কাকে সাব্যস্ত করলো? আপনাকে তো সত্যবাদী এখনো কয়, মিথ্যাবাদী তো আমি আল্লাহরে কয়। فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। এই ঘটনার থেকে পরিষ্কার হয়ে গেল, পবিত্র জিন্দেগির 2য় অধ্যায়ে আমাদের নবীর কাছে কোরআন নাজিল শুরু হওয়াকে কেন্দ্র করে তারা নবীর দুশমন হইল।
এতদিন পর্যন্ত কোরআন নাজিলের কথা বলেননি, দুশ্মনীও করেন। এখন কোরআন নাজিলের কথা বলতেছেন, এখন দুশ্মনী শুরু করে দিল।